টাউন ক্লাব মাঠে অনুশীলনে বাধা পেয়ে পদ অবরোধ চাকরি প্রার্থীদের। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে। গতকাল অর্থাৎ সোমবার চাকরি প্রার্থীরা হলদিবাড়ি টাউন ক্লাব মাঠে প্র্যাকটিস করতে গেলে তাদের অনুশীলনে বাধা দেওয়া হয় বলে বিডিও অফিস এবং পৌরসভাকে অভিযোগ জানায়। এরপর রাতের দিকে টাউন ক্লাব কর্তৃপক্ষ জানায়, বিষয়টা হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা রেজিস্টার্ড ক্লাব এবং 110 বছরের ক্লাব। এই ক্লাবে সবাই প্র্যাকটিস করতে আসে এবং তারা করে যায়, কিন্তু কিছু বিধিনিষেধ, কিছু নিয়মকানুন তাকে মানতে হবে, সবাইকে মানতে হবে। এই নিয়মের বাইরে আমিও না, পঙ্কজও না, এখানে আমাদের প্রায় 80 বছর খোকন মিত্র রয়েছেন, তিনিও না। আমরা নিজেরা নিয়ম মেনে আসছি এবং যারা এই মাঠে আসবে তাদেরও সেই নিয়মটা মানতে হবে। অতীতে এখানে তাজা বোম পাওয়া গেছে, এখানে একটা সুইসাইড কেস হয়েছে এবং কিছু অসামাজিক কাজ হয়, মদের বোতল পাওয়া যায়, কেউ কেউ রাতে প্র্যাকটিস করে 9টার সময়। এই বিষয়গুলোতে আমাদের কর্তৃপক্ষের আপত্তি আছে। আমরা ঠিক করেছি আমরা একটা কোড অফ কন্ডাক্ট করব, যাতে সেই কোড অফ কন্ডাক্টে দোজ হু আর নট মেম্বার তাদের সেই কোড অফ কন্ডাক্টটা মানতে হবে এবং মেম্বারদের জন্য যে কোড অফ কন্ডাক্ট সেটা আমাদের সংবিধানে আছে, সেটা আমরা প্রতিনিয়তই মেনে চলি। 5 ধরে আমাদের টিম অন্য মাঠে প্র্যাকটিস করছে। শুধুমাত্র বাচ্চাদের কোচিং ক্যাম্পটা আমাদের বাইরে হয়, বাদ বাকি সমস্ত প্র্যাকটিস বন্ধ। আমাদের ভেটারান স্পোর্টস ক্লাব আছে, ক্লাবেরই তারা 4 মাস ধরে রেল স্টেশনে হেঁটে বেড়াচ্ছে, আমিও নিজে হাঁটছি মহিলা ফুটবল। এরপর আজ চাকরি প্রার্থীরা পুনরায় অনুশীলনের জন্য গেলে তারা মূল গেটে তালা ঝুলতে দেখে ক্ষোভে ফেটে পড়েন এবং হলদিবাড়ি শহরের কালীবাড়ি মোড়ে রাজ্য সড়ক অবরোধ করে। যদিও প্রায় ঘণ্টাখানেক পরে পুলিশের আশ্বাসে তারা পদ অবরোধ তুলে নেয়। তাদের দাবি, সামনেই বিভিন্ন রকম চাকরির পরীক্ষা রয়েছে, যেখানে শারীরিক অনুশীলনটা খুবই প্রয়োজনীয়, তাই তাদের অবিলম্বে ওই মাঠে শরীরচর্চা করতে দিতে হবে। এরপর টাউন ক্লাব কর্তৃপক্ষ আজ সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের মতামত জানান এবং এও জানান আগামী 7 দিনের মধ্যে তারা অভিযোগকারী দলের 2 জন প্রতিনিধির সাথে বসবেন এবং এই বিষয়ে আলোচনা করে বিষয়টি সুরাহা করবেন। আমাদের শতবর্ষের ক্লাব, আপনাদের এটা বোঝা উচিত যে এখানে এটা যদি গরিমা আপনার যদি কালিমা লিপ্ত হয়, সেটা সমস্ত হলদিবাড়ি বাসীর পক্ষেই যায়, বিপক্ষে যায়। এটা আপনাদের একটু সচেতন ভাবে, আরো স্পর্শকাতর ভাবে এই সাংবাদিকতাটা করা উচিত। এইটাই হচ্ছে আমাদের বক্তব্য। এবং আজকে যেটা বিষয় আমরা গতকালে যে উদ্ভূত পরিস্থিতি হয়েছিল, সেটা নিয়ে আমরা জরুরি বৈঠকে বসেছিলাম। আমাদের সমস্ত কার্যকরী কমিটির সদস্য এখানে রয়েছেন, সঙ্গে রয়েছেন আমাদের এই ওয়ার্ডের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূর্বী চক্রবর্তী মহাশয়। আমরা দীর্ঘ 2 ঘন্টা বসে আমরা আলোচনা করে যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কোনো সময় বলিনি যে আমরা এখানে কাউকে প্র্যাকটিস করতে দেবো না। দীর্ঘ 5 মাস আমাদের মাঠের রিপেয়ারিং এর কাজ চলেছে এবং সেই জন্য আমাদের নিজস্ব প্র্যাকটিসও বন্ধ ছিল, শুধু মাঠের বাইরে আমাদের ক্রিকেট প্র্যাকটিসটা হতো এবং আমাদের নিজস্ব ছেলেমেয়েরাও বাইরে প্র্যাকটিস করেছে। আমাদের জাস্ট 8 তারিখে গোল্ড কাপ শেষ হয়েছে, এখনো আমাদের মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার হয়নি, স্টেজটা পড়ে আছে, মাঠের বাইরের আছে ব্যানার এবং মাঠের মধ্যেও কিছু আপনার লিকেজ আছে আর কি, স্ট্যাট ফ্যাটগুলো ভেঙে আছে। তো আমরা ঠিক করেছি যে আগামী 7 দিনের মধ্যে যেসব আমাদের ছেলেরা প্র্যাকটিস করতে আপনাদের যারা বলেছে আর কি, সকল যারা দাবি পেশ করেছে, প্রেসিডেন্টের কাছে গিয়েছিলেন, তাদের সাথে ক্লাবের একটা কমিটি বসবে আর কি, ক্লাব প্রতিনিধিরা উইদিন 7 ডেজ, তাতে 2 জন প্রতিনিধির সাথে বসে তাদের একটা কোড অফ কন্ডাক্ট যেটা আমরা ঠিক করেছি সেটা আমরা সেদিন জানাবো। কোড অফ কন্ডাক্টে কি থাকবে সেটা। তার মানে কি যারা দাবি করেছিলেন তাদের দাবিটা আপনারা মেনে নিলেন? তাদের দাবি না, তারা তো আগে করতো, দাবি মানার বিষয় না তো। বিষয়টা নতুন করে আমরা বলেছিলাম এবং একটা মাঝখানে মিসআন্ডারস্ট্যান্ডিং, তারা ভাবছিল বোধহয় তাদের আমরা করতে দেবো না। এবং শুধু তারাই না, এখানে অনেক বয়স্করা প্র্যাকটিস করে, অনেক যারা স্বাস্থ্য উদ্ধার করতে আসে, সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা নিজেরাও যারা ক্লাব আমরা কর্মকর্তা, আমরা রেল স্টেশনে হেঁটে বেড়াচ্ছি এই 5 মাস ধরে। এবং আমাদের যারা ভেটারান প্লেয়ার রয়েছেন এখানে আশেপাশে অনেক আছে, তারাও বাইরে প্র্যাকটিস করছে, আপনারা জানেন। আমাদের কাছে কিন্তু এখানে মাঠে যখন ইচ্ছে হচ্ছিল, মানে রিপেয়ারিং করা হচ্ছিল, তখন খেলা চলছে, আমাদের কাছে ফুটেজ আছে, আপনার কাছে ছবি দেখা আছে, সেটা আপনার হচ্ছে একটা ভুল আছে। আপনার ছবি থাকলেই সেটা না, সেটা আপনারা জিজ্ঞেস করতে পারতেন। সেখানে আমাদের ওখানে বাইরে যে ক্রিকেট টিম হয়, ক্রিকেটে বাচ্চাদের যে প্র্যাকটিস হচ্ছিল, সেই বাচ্চাদের সেই সময় ওখানে যে আমাদের রিপেয়ারিং হচ্ছিল, সেটা স্ট্রেন্থটা দেখার জন্য একদিন স্পেশাল অ্যালাউ করা হয়েছিল,
যে সেটা ঠিক মতো না, আপনি বলেছিলেন কোনো এক চ্যানেলকে যে কেউ কোনোদিনই খেলা হয়নি, ওটা খেলা হয়নি, ওটা সেটা বুঝতে হবে। মাঠে তো ঢুকেছে, তো খেলা হয়েছে, মাঠে ঢুকেছে, সেটা হয়েছিল তো খেলাটা, সেটা অন পারমিশন আমাদের। না, আপনি বলেছিলেন, আপনার কথা, আমাদের কথা না। আমি তো এখনো বলছি আমরা করিনি, আমি তো এখনো বলেছি আমরা করছি না। একদিন মাঠে শক্তি পরীক্ষার জন্য, এবং সেটা ফেন্সিং এর বাইরে, আপনি ফটোগ্রাফটা দেখতে পারেন, দেখবেন যে ফুটবল গ্রাউন্ডটার দাগের বাইরে সেই প্র্যাকটিসটা ভালো করে দেখে নিন আপনি যদি, আপনি তো জানেন এই মাঠে আসছেন, আপনি দেখেন যে যেখানে গ্রাউন্ডটা আছে মেইন, তার বাইরে যে পাশ আছে, এবং সেটা কারা করছে, ছোট ছোট ক্রিকেট খেলে তাদের বাচ্চাগুলো। একটা মিঠা বলছি যে ফেন্সিং এর ভিতরে যা ফুটেজ আছে আমাদের কাছে, সেটা ফেন্সিং এর ভিতরে, গ্রাউন্ডের বাইরে। আপনার হয়তো এটা হয়তো একটু ভুল হচ্ছে ক্লারিফিকেশন, এটা কোনটা আপনি সেটা এটাই আমাদের যে গ্রাউন্ডের বাইরে না ফেন্সিং এর বাইরে? ফেন্সিং এর বাইরে আমাদের প্র্যাকটিস ক্রিকেটটা চালু ছিল, এবং সেই দিনই তখন আমাদের মাঠটা রিপেয়ারিং হচ্ছিল, এবং মাঠে রিপেয়ারিং হতে কিছু কিছু জায়গায় আমাদের সেই ঘাসের চাপগুলো বসেনি, এবং মাঠের স্ট্রেংথটা কি আছে, আমাদের যে বালি বাইরেও সেট করা হয়েছে, মাঠের ফেন্সিং এর বাইরেও আমাদের বালি সেট করা হয়েছে, কিন্তু আমরা বাচ্চাদের দিয়ে দেখছিলাম যে সে বিষয়টা, সে বালিটা ডিসপ্লেস হচ্ছে কিনা। আরেকটা বিষয় ছিল যে আজকে তো ঢুকতে দেওয়া হয়নি, যারা সকালে আসছিল তারা অভিযোগ করছিল আজকেও মাঠ করতে পারেনি, তাহলে কি আগামী দিনে করতে পারবে তারা? কালকে এখনই তো বললাম যে আগে কেন কালকে, আমি বললাম শুক্রবারে আগামী শুক্রবারে আমরা বৈঠক করব 5টার সময়। তাদের 2জন প্রতিনিধিকে ডাকবেন আমাদের প্রেসিডেন্ট, এবং আমরা ক্লাব প্রতিনিধিরা থাকবো, থেকে তাদের সাথে কথা বলে, কারণ অতীতে আমরা দেখেছি যে এখানে আমাদের প্র্যাকটিসের সময়টা একটা তাদের ঠিক করে দেবো আমরা, টাইমটা একটা থাকবে। তো আমরা অতীতে আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে আমাদের একবার তাজা বোমা পাওয়া গেছিল, আপনারা জানেন। এই বারান্দায় একবার একটা সুইসাইড কেস হয়েছিল, বহু বছর আগে। হ্যাঁ, বহু বছর আগে। আমি দীর্ঘ 46 বছর আছি, এবং যেটা আমি বলেছি রাত্রি 9টায় প্র্যাকটিস আমি ধরেছিলাম বছর 22 সালে, এবং সেই বিষয়গুলোর থেকে অতীতে সেই বিষয়গুলো, এবং এখনো কিছু বিষয় আছে যে আমরা একটা কোড অফ কন্ডাক্ট করতে চাই, যে একটা যারা প্র্যাকটিস করবে কখন করবে একটা সময়সীমা বেঁধে দিতে চাই, এবং তাদের একটা ছোট্ট সাবস্ক্রিপশন রাখতে চাই যাতে তাদের অধিকারবোধটা জন্মায়, এবং সেটা নমিনাল আর কি। এবং তাদের মধ্যেও যারা একদম পারবে না দিতে, তাদের থেকে নেওয়া হবে না। যেমন আমাদের ক্রিকেটে যারা খুব দরিদ্র আছে তাদেরটা আমরা নেই না। আচ্ছা, যারা অভিযোগ করেছে আপনারা কি তাদের কাছে 100 টাকা করে মান্থলি চেয়েছেন? না, এটা একটু ক্লিয়ারলি বলবেন, কারণ তারা কিন্তু অন ক্যামেরা বলেছে আপনারা 100 টাকা করে ওনারা লিখিত অভিযোগও জানিয়েছেন ভিডিও কাছে, ওনারা অভিযোগ জানিয়েছেন। আমি অস্বীকার করছি যে আমার বিষয়টা জানা নেই, এবং সম্মত এটা কেন চাইবে? আমাদের চাইলে আমরা আপনাদের এক সদস্যের ভিডিও ফুটেজ রয়েছে আমাদের কাছে, তারা যে চেয়েছে, এখন সেটা তার ব্যক্তিগত, এমনি তো অনেক আলোচনা হয় ব্যক্তিগত, এদের সবার সাথে সবার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, হয়তো ক্যাজুয়ালি কেউ বলতে পারে, সেটা ক্লাবের কথা না, ক্লাবের কথা, তার ব্যক্তিগত কথা, তাই তো হতে পারে। সে বলেছে কিনা আমি জানি না, যদি বলে থাকে ব্যক্তিগত কথা, কিন্তু বলেছে কিনা আমি জানি না, বললে ব্যক্তিগত কথা হবে। এবং আমরা যারা আসে তারা সবাই আমার মনে হয় মাসে 8 টাকা করে দিতে হবে, এবং 8 টাকা করে দিলে বছরে 196 টাকা হয়, এবং তার মধ্যে যদি কেউ না দিতে পারে তাকে আমরা মাসিক বলে 100 টাকা করে চাওয়া হয়। না, সেই বিষয়টা তার ফুটেজও রয়েছে আমরা এখন বাৎসরিক, সেটা সে হয় বুঝতে ভুল করেছে, যেহেতু এখনো সবাই এই বিষয়টার মধ্যে একটু উত্তেজিত হয়েছে, হয়তো বোঝার ভুল হতে পারে, কিন্তু এই বিষয়টা আমাদের মধ্যে কোনো সময় আলোচনাও হয়নি। এবং এই বিষয়টা কেন আমরাই তো যারা লাইভ মেম্বার আমরা 1000 টাকা করে দিই। আর একটা বিষয় যেখানে আমি চ্যানেলে এটা প্রতিবাদ করছি, যে সরকারি অনুদান আসে, আমাদের কোনো সরকারি অনুদান আসে না। আমাদের এই গোল্ড কাপের যে ফান্ডিং, এবং আমরা 1000 টাকা করে প্রত্যেকে দিই, বেশিও দেয় আমাদের কোনো সদস্য, সেই সব বিষয়গুলো দিয়ে আমাদের ক্লাব চলে। এখানে শুধু সরকারি অনুদান বলতে আমাদের এই অনেক 40 বছর আগে ফেন্সিংটা হয়েছে, আউটসাইড প্রাচীরটা, তার 90 সালে আগে পিছিয়ে এই ইনসাইড ফেন্সিংটা হয়েছে। আমাদের মেকলিগঞ্জে এমএলএ আর জলপাইগুড়ি এমএলএ কয়েকটা ধাপের টাকা স্টেডিয়ামটা হয়েছে, আর ওই বর্ডার ডেভেলপমেন্ট ফান্ডে এই বছর ওই স্টেডিয়ামটা হয়েছে। আর আমাদের অর্ঘরায় প্রধান একটা আমাদের জিম দিয়েছিলেন আমাদের 2010 সালে, সেই জিমটা এখন পরিত্যক্ত আছে আর কি, নষ্ট হয়ে গেছে আর কি। কিছুক্ষণ আগেই বললেন যে আপনারা সরকারি অনুদান পান না, তাহলে কি এগুলো সরকারি অনুদান নয়? এইগুলো নিয়মিত সরকারি অনুদান, যেটা রেকারিং এক্সপেন্স বলে। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। নিয়মিত সরকারি অনুদান যেটা রেকারিং এক্সপেন্স বলে, যেটা ডিএস এর মাধ্যমে প্রতি বছর আসে। আপনি যদি ক্রীড়া জগতের সঙ্গে একটু যোগাযোগ থাকবে, আপনি জানতে পারবেন যে একটা রেকারিং এক্সপেন্সের জন্য প্রতি বছর আসে। আমি ইন্ডিকেট করছি সেই বিষয়টা, আপনাকে বুঝতে হবে সেটা। রেকারিং এক্সপেন্স আর হচ্ছে অ্যাসেট, নট সেম।
আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।